কোরবানি করা কি একটি আর্থিক ইবাদত। কি ইবাদত? আর্থিক মানে আমরা টাকার মাধ্যমে তো কোরবানি করি, সেজন্য কোরবানি যেটা করি সেটা হলো আর্থিক ইবাদত। নাম্বার 2, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করে পশু পাখি জবাই করাকে কি বলা হয়? কোরবান বলা হয়। স্বাধীন মুসলিম ও নেসাবের অধিকারীদের উপর কোরবান করা ওয়াজিব। স্বাধীন হতে হবে, পরাধীন, অন্যজনের কাছে পরাধীন, মুসলিম হতে হবে, মুসলিমের উপর কোরবানি করা বিধান নাই। নেসাব পরিমাণ সংবিধান মানে শর্ত রয়েছে। জিলহজ মাসের 9, 10, 11 3 দিনের মধ্যে, এতদিন আপনি গরিব ছিলেন, 9, 10, 13 এই 3 দিনের মধ্যে পয়সালা হয়ে গেল। 3 দিনের মধ্যে পয়সালা মানে তৌফিক আছে আর কি, 3 দিনের মধ্যে আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। এতদিন টিয়ানো আছে, এই 3 দিনের দিন আপনি সমস্যা হয়ে গেল, টিয়াওয়ালা হয়ে গেল, পয়সালা হয়ে গেল। 3 দিনের দিন হঠাৎ করে কোরবানি দেওয়া মনে করে ওয়াজিব হয়ে গেল। সবাই বলুন না সুবহানাল্লাহ। পুরুষদের উপরে যেমন ওয়াজিব, মহিলাদের উপরেও এই কোরবানি দেওয়া ওয়াজিব। তবে পুরুষ মহিলা কোরবানির ক্ষেত্রে নো ডিবেট, নো পার্থক্য। মহিলার উপরেও ওয়াজিব, পুরুষদের উপরেও ওয়াজিব। মুসাফিরের উপর কোরবানি করা ওয়াজিব নয়, তবে সওয়াবের উদ্দেশ্যে করতে চাইলে করতে পারে। 10 জিলহজ সুবহ সাদিক থেকে, কালকে সকাল থেকে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত, সূর্যাস্ত যাওয়া পর্যন্ত কোরবানি করা যাবে। 3 দিন কোরবানি করা যাবে। একটি ছাগল বা ভেড়া একজনের জন্য যথেষ্ট। ছাগল একজন যদি কোরবানি দিতে চায়, ছাগল হলে কয়টা হতে হবে? একটা হতে হবে, আবার এটা 2-3 জন শরীক করা যাবে। ছাগল বা ভেড়া একজনের জন্য যথেষ্ট। যারা একাই কোরবানি দিতে চান, ছাগল ভেড়া একটাই দিতে হবে। কোরবানি সকল অংশীদারদের নিয়ত হতে হবে সওয়াবের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? মাংস খাওয়ার উদ্দেশ্যে, অন্যান্য ইত্যাদি উদ্দেশ্য হওয়া যাবে না। উদ্দেশ্য থাকতে হবে 7 জন 7 জনের মধ্যে, বা উঠবে 1 জন 2 জনে, যারা দেয় অংশীদার যারা রয়েছে গরুর মধ্যে ছাগলের মধ্যে, ওই নিয়ত থাকতে হবে সওয়াবের উদ্দেশ্যে। সওয়াবের উদ্দেশ্যে কোরবানি দিতে হবে। সেজন্য আকিকাকারীও কোরবানি পশুর মধ্যে শরীক হতে পারে। কেন? আকিকা করার নিয়ত হবে কি? আকিকা করা মানে সওয়াবের উদ্দেশ্যে আকিকা করে থাকি, সেজন্য আকিকাকারীও ওই ওখানে গিয়ে শরীক হতে পারবেন। সেজন্য কেউ যদি আকিকা দিতে চায় আপনাদের সাথে, আমি আকিকার বাদ দিচ্ছি এরকম বলে, ওনাকে ওখানে অংশীদার হিসেবে নেওয়া যাবে। তাই এটাও সওয়াবের উদ্দেশ্যে, কোরবানও সওয়াবের উদ্দেশ্যে। সবাই বলুন না সুবহানাল্লাহ। ওট হলে 5 বছর আপনি ওট জবে করতে, ওট কোরবানি দিচ্ছেন, কমপক্ষে কয় বছর হতে হবে? 5 বছর। গরু হলে কমপক্ষে কয় বছর হতে হবে? 2 বছর হতে হবে। ছাগল হলে কমপক্ষে কয় বছর হতে হবে? 1 বছর হতে হবে। ছাগলের ক্ষেত্রে একটা মাসালা, সেটা হলো ছাগলটি দিন তারিখ অনুযায়ী 1 বছর হয়নি, কিন্তু দেখতে শুনতে 1 বছর তো আর বেশি না লাগে, মোটা তাজা লাগে, বোধ আছে। 1 বছর নাম হয়, কিন্তু যে ছাগলের 1 বছরে গিয়ে কিভাবে তোমরা নাম আরো বড় লাগে। এরকম যদি মোটা তাজা হয়, 1 বছর হয়েছে এরকম যদি দেখা যায়, ওনাকে কোরবানি করা যাবে না। তাহলে কি বললাম? ছাগলের জন্য কয় বছর হতে হবে বয়স? 1 বছর। গরুর জন্য কয় বছর? 2 বছর। ওটের জন্য কয় বছর? 5 বছর। ছাগলের ক্ষেত্রে ভিন্ন মাসালা, যদি 1 বছর না হয়, 2-1 মাস, 1 মাস বা 10-12 দিন কম আছে, কিন্তু দেখতে শুনতে 1 বছর বিকাল কোরবানি দেওয়া যাবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। কোরবানির পশু মোটা তাজা এবং ভালো মানের হতে হবে। ছোটখাটো সমস্যা থাকলে কোরবান হবে, তবে মাকরুহ হয়ে হবে। সেজন্য কোরবানির পশু কেনার সময় দেখে শুনে কিনতে হবে, সুন্দরভাবে, এবং কোনো সমস্যা নাই এরকম গরু ক্রয় করে কোরবান দিতে হবে। মহান আল্লাহ তাআলা আগামীকাল কোরবান দেওয়ার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।